আমার সাথে হঠাৎ এটা কি হয়ে গেল? একটা ছোট ভুলের জন্য আমি কাঁদতে হলো। আসসালামু আলাইকুম নাজরিন, ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো মানে কি ভিডিও, মানে আজকে রাতে বৃহস্পতিবার রাত ছিল, তো আমরা শুয়েছিলাম, তো হঠাৎ করে কিছু খাওয়ার জন্য ইচ্ছে করলো। তো ভাবলাম একটু মুড়ি চানাচুর বানিয়ে খাই, ঠান্ডাও পড়তেছে। তো এই জন্য মুড়ি চানার জন্য ভাবলাম শুয়ে শুয়ে, তারপর একজন বন্ধুকে কল করলাম, বললাম কি খাওয়া যায়, 20 টাকা করে লাগবে। বললো ঠিক আছে নিয়ে আসো। তারপরে আমি বাইরে গেলাম, গিয়ে খরচ টরচ নিয়ে আসলাম। খরচ কি, মুড়ি আনলাম, তারপরে চানাচুর টানাচুর যা লাগে এভরিথিং সব কিছু নিয়ে আসলাম। আর রুমের মধ্যে পেঁয়াজও ছিল না, মোষ টোষ কিছুই ছিল না। তারপর আরেকজন নিচের থেকে গিয়ে আরেকজন বন্ধুর থেকে গিয়ে মানে পেঁয়াজ আনলাম, মরিচ আনলাম, একটু জাল করে খেতে হবে। আর এখান দিয়ে আমি মানে সব কিছু দুইয়া টুইয়া, মানে ফেস্টে দুইয়া টুইয়া, ফেজ আনো দুইছি না, ফেজ দিতে হবে, কাটটা লই আগে সুইলালে তারপরে ধুবো। তো ফেস্টে এই ফাঁকে মানে দুইয়া লেছি, দুইয়া টুইয়া মোষটা দুই এখন কাটতে হবো। আর মোষ একটু বেশি করে দিছি, কারণ জাল করে খাইতে ইচ্ছে করছে। আর হোসাইন আমার ওইখান দিয়ে ভিডিও করতেছে। এখানে আমরা তিনজন, আমরা রুমে তিনজন, আবু বকর আছে, হোসাইন আছে, হোসাইন ভিডিও করতেছে, আর আমি সামনে কাম করতেছি। তারা বলতেছি আমি কাম করে খামাবো, অসুবিধা নাই, তোরা খাইলে চলবে। তারপরে হঠাৎ মানে ফেজের তেজ, আমার চোখে দিয়ে পানি বেরিয়ে গেছে। এমন কিছু হয়েছে না আমার সাথে, ফেজের তেজে মানে ফেজ কাটতে গেলে আমার কিছু মানে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, কিছু করার নাই। আমরা তো আর মহিলা না যে আমরা এগুলো কাটতে পারবো, যতটুকু ওই তো যেটা ইচ্ছে করে সেটা খাইতে হবে, তাই না? জীবনে আর বাঁচবো কতদিন, যা মনে করে তা খাইতে হবে। আর কথায় আছে জীবনে প্রচুর খাইতে হবে। তো আমরা এখন অনেকক্ষণ মানে পেজ কাটলাম, তার পেজ মোটামুটি কাটা শেষ, আর একটা পেজ অর্ধেক রয়েছে। আর আমরা খেয়ালে পেজটা একটু বেশি হয়ে গেছে, আর হোসাইনে একদম কইতেছে পেজ একটু বেশি হয়ে গেছে। তারপর আমি বললাম একটু লবণ দাও, লবণটা দিয়ে মাইককে দেখি কেমন লাগে। আর এখানে ধনিয়া পাতা আছে, মরিচ একটু বেশি দিয়ে আলেছি, তাই লাগে কেমন একটু বেশি জাল দিতে হবে, দেখা যাক কেমন খাওয়া যায় কিনা। তারপরে এখানে মাখা টাকা শেষ, তারপরে সব কিছু মাখিয়ে নিলাম। তারপরে চানাচুর টানাচুর সব কিছু মিশিয়ে দিতেছি, ভিডিওটা একটু স্পিড করে দিছি, কারণ পুরো বেশি লম্বা ভিডিও হয়ে গেছিলো। তারপরে এখানে মানে একটু টেস্টও করে নিলাম, ভালোই লাগলো। আর এখানে মুড়ি টুড়ি দিয়ে মাখতেছিলাম, ভিডিও একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে গেছিলো। আমি চাই পুরাটা ভিডিও আপনাদের দিকে দেখাইতাম, এই জন্য একটু স্পিড করে দিয়েছি। আর এখানে আমি ট্রাই করে নিয়েছি, আর ময়েস্টার দেখাইতে ভালো লাগতেছে। কিন্তু অনেকক্ষণ খাওয়ার পরে কী হয়েছে আমাদের সাথে আমি বলতেছি, একটু ভিডিওটা ধৈর্য করে দেখেন। আর এখানে সাইডে আরেকজন বসে আসছিলো, আমি বললাম অনেকবার বললাম যে খা খা, তুই নাকি ভাত খাইছি, তার কেউ মনেই করে না। আর আমরা তিনজনে খাইতেছি, তারা ওইদিকে আছে, হোসাইন আছে, আবু বকর আছে। তারপরে হঠাৎ আমার সাথে হয়েছে কি, মানে আবু বকরের মুখও ঝাল লাগছে, আবু বকরের মুখ গাও হয়ে রয়েছে, হোসাইনের মুখ গাও হয়ে রয়েছে, কিন্তু আমার কইছে না। তারা যদি আমাকে আগে কইতো তাহলে আমি এত ঝাল না দিতাম। তারা খাইতেই পারতেছিল না। হোসাইনে অল্প উদ্দুর খাইয়ে উঠে গেছে, আর আবু বকর লাস্টে কোনো রকমে খাইছে, মরিচ টরিচ বাদ দিয়া, মানে ফেস টেস মুখ পড়লে নাকি জাল লাগে লাগে। হোসাইন আবু বকর অল্প উদ্দুর খাইছে, আর হোসাইনে তো এই দেখছেন গেছি শেষ, আর হোসাইনে নাই। লাস্টে আবু বকর অল্পটুকু খাইছে, আর আমি কিছু যতক্ষণ পারছি খাইছি। তারপরে আবার কি করছি, তারা তো যাই গেছে, মানে কি, তারা মুখ টুক ধুয়ে লেছে জালে, তারা মুখ গাও এসেছে না লেগিয়া। তো আমি কি করছি, আমি তো আর সবটি খাইতে পারলাম না, তাই মানে একটা ডিব্বার মধ্যে রাখিয়ে দিয়েছি, সকালে চা দিয়ে খাওয়া যাবে আর কি। তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই লাগছে। অনেকদিন পরে একটা মানে পার্টির মতন লাগলো, বাড়ির মতো তো আর হবে না, যতটুকু পারছে অতটুকুই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, পানিও ঠান্ডা ছিল, মানে পানি নিচের থেকে আনছিলাম, আমরা এদিকে ফ্রিজ আছে মাদ্রাসায়, তো এখান থেকে পানি আনছিলাম, মানে ভালোই লাগছিলো। একটু আমার তো ভালোই লাগছে, কারণ জাল জাল খাইছে, কিন্তু তারাতে ভালো লাগছে না, তারা খাইতেই পারছে না, তারা নাকি জাল বেশি লেগে গেছে। তারপরে কি আমাদের খানা মোটামুটি শেষ, তারপরে খাইয়ে টিয়া বাইতে পড়ছি।